আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গাজী মিজানুর রহমান স্যারের ইংলিশ লিটারেচার কোটেশন বাংলা মানে সহ ব্যাখ্যা পর্ব 2 কিংলিয়ারের কোটেশন। 1. স্পিক হোয়াট উই ফিল, নট হোয়াট উই ওট টু সে। মানে আমরা যা অনুভব করি তাই বলা উচিত, যা বলার কথা তাই শুধু বলা হয় সেটি নয়। এটিতে সততার যে গুরুত্ব সেটি বোঝায়। স্পিক হোয়াট উই ফিল মানে আমরা যা অনুভব করি তাই বলা উচিত। নট হোয়াট উই ওট টু সে, যা বলার কথা বলা হয় সেটি নয়। স্পিক হোয়াট উই ফিল আমরা যা অনুভব করি তা বলা উচিত। নট হোয়াট উই ওট টু সে, যা বলার কথা বলা হয় শুধু সেটিই নয়। 2. আই অ্যাম এ ম্যান মোর সিনটেড এগেনস্ট দ্যান সিনিং। মানে আমি নিজে যত পাপ করিনি তার চেয়ে বেশি পাপ, মানে আই অ্যাম এ ম্যান মোর সিনটেড এগেনস্ট দ্যান সিনিং। আমি নিজে যত পাপ করিনি তার চেয়েও বেশি অন্যরা আমার বিরুদ্ধে পাপ করেছে, আমার প্রতি পাপ করেছে। আই অ্যাম এ ম্যান মোর সিনটেড এগেনস্ট দ্যান সিন। আমি যত পাপ করেছি তার চেয়ে বেশি পাপ বা বেশি অন্যায় আমার উপর করা হয়েছে। স্পিক হোয়াট উই ফিল, নট হোয়াট উই ওট টু সে, যে আমরা যা অনুভব করি তা বলা উচিত, যা বলার কথা বলা হয় শুধু সেটিই নয়। আই অ্যাম এ ম্যান মোর সিনটেড এগেনস্ট দ্যান সিনগিং। আমি নিজে যত পাপ করিনি তার চেয়ে বেশি পাপ আমার উপর করা হয়েছে। হাউ শার্পনার দ্যান এ শার্পনেস টুথ ইট ইজ টু হ্যাভ এ থ্যাঙ্কলেস চাইল্ড। মানে একজন অকৃতজ্ঞ সন্তান একটি বিষাক্ত সাপের কামড় থেকেও বেশি যন্ত্রণাদায়ক। হাউ শার্পনার দ্যান এ শার্পেন্স টুথ ইট ইজ টু হ্যাভ এ থ্যাঙ্কলেস চাইল্ড। মানে একজন অকৃতজ্ঞ সন্তান একটি বিষাক্ত সাপের কামড়ের থেকেও বেশি যন্ত্রণাদায়ক। হোয়েন উই আর ব্রোন উই ক্রাই দ্যাট উই আর কাম টু দ্য গ্রেট স্টেজ অফ ফুলস। মানে জন্ম থেকে কাঁদে, কারণ মানে জন্মগ্রহণ করে বুঝতে পারে যে সে বোকাদের পৃথিবীতে এসেছে, বোকাদের বিশ্বে এসেছে। অর্থাৎ মানব জীবনে বেদনা এবং নিরাশা যে প্রতিচ্ছবি তাই এখানে ফুটিয়ে তুলেছেন এই লাইনের মাধ্যমে। হোয়েন উই আর ব্রোন উই ক্রাই দ্যাট উই আর কাম টু দ্য গ্রেট স্টেজ অফ ফুলস। হোয়েন উই আর ব্রোন উই ক্রাই দ্যাট উই আর কাম টু দ্য গ্রেট স্টেজ অফ ফুল। মানে জন্ম থেকে আমরা জন্মগ্রহণ করে কাঁদি, কারণ আমরা বুঝতে পারি যে আমরা বোকাদের স্বর্গে এসে পড়েছি। দ্য প্রিন্স অফ ডার্কনেস ইজ এ জেন্টেলম্যান। দ্য প্রিন্স অফ ডার্কনেস ইজ এ জেন্টেলম্যান মানে এখানে অশুভ শক্তি অনেক সময় ভদ্র বেশে আসে, অর্থাৎ সমাজে যে ভণ্ডামি তারই ইঙ্গিত দেয়। দ্য প্রিন্স অফ ডার্কনেস ইজ এ জেন্টেলম্যান মানে শয়তানকে অত্যন্ত ভদ্রবেশে আসে, সদ্যবেশে আসে, এসে কী করে যে সমাজে যে ভণ্ডামি এটারই ওই ইঙ্গিত দিয়েছেন এই লাইনে। অশুভ শক্তি অনেক সময় ভদ্রবেশে আসে, যা সমাজে ভণ্ডামির ইঙ্গিত দেয়। কোটেশন ফ্রম জুলিয়াস সিজার থেকে উক্তি। কাওয়ার ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ বাট দ্য ভ্যালেন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। অর্থাৎ কাপুরুষেরা জীবনে বহুবার ভিতরে মৃত্যুর স্বাদ নেয়, কিন্তু সাহসীরা কেবল একবারই মৃত্যুর সম্মুখীন হয়। ভিডি অ্যান্ড ভিকি। আসলাম, দেখলাম, জয় করলাম। জুলিয়াস সিজার। মেন অ্যাট সাম টাইমস আর মাস্টার্স অফ দেয়ার ফেটস। কখনো কখনো মানুষ নিজেই নিজের ভাগ্যের নিয়ন্ত্রিত হতে পারে, এটি আত্মনির্ভরতার বার্তা দেয়। ম্যান অ্যাট সাম টাইমস আর মাস্টার অফ দেয়ার ফেটস মানে মানুষ নিজেই নিজের ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে। দ্য ফল্ট ডিয়ার ব্রুটাস ইট ইজ নট আওয়ার স্টার্স বাট ইন আওয়ার সেলফ। দ্য ফল্ট ডিয়ার ব্রুটাস ইজ নট ইন আওয়ার স্টার্স বাট ইন আওয়ার সেলফ। আমাদের জীবনের দায়ভার নিয়তির নয়, এটি আমাদের নিজের। দ্য ফল্ট ডিয়ার ব্রুটাস ইজ নট আওয়ার স্টার্স মানে আমাদের জীবনের দায়ভার নিয়তির নয়, বাট ইন আওয়ার সেলফ বরং এটি আমাদের নিজের। দ্বিতীয় কোটেশন ফ্রম রোমিও অ্যান্ড জুলিয়েট। 1. ডাজ উইথ এ কিস আই ডাই। রোমিও বলেছেন এই চুম্বনের মাধ্যমে আমি মৃত্যুবরণ করি। ডাজ উইথ এ কিস আই ডাই, এই চুম্বনের মাধ্যমে আমি মৃত্যুবরণ করি। রোমিও ভুলভাবে মনে করেছিল যে জুলিয়েট মারা গেছে, তাই বিষপান করে আত্মহত্যা করার আগে সে তাকে চুম্বন করে। এইটি প্রেমের চরম আত্ম উৎসর্গের একটি দৃশ্য, যেখানে চুম্বন হয়ে ওঠে মৃত্যু ও ভালোবাসার সংযোগ। এখানে রোমিও আর কি এই কথাটি বলেছেন, এই চুম্বনের মাধ্যমে আমি মৃত্যুবরণ করি। ডাজ উইথ এ কিস আই ডাই। ডাজ উইথ এ কিস আই ডাই। 2. হোয়াটস ইন এ নেম দ্যাট উইন্স উই কল এ রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট। এটা বলেছেন জুলিয়েট। মানে নামে কি বা আসে যায়, আমরা যাকে গোলাপ বলি তাকে অন্য নাম দিলেও তো একই রকম সুগন্ধি হতো,
এটা বলেছেন কি জুলিয়েট। জুলিয়েট বোঝাতে চায় নাম নাই, মূল্যবান হচ্ছে মানুষের গুণ। রোমিও মন্টেগু গোত্রের হলেও তার প্রেমের মূল্য কমে না। হার্টস ইন এ নেম দ্যাট হোয়েন্স উই কল এ রস বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ এ সুইট। জুলিয়েট বলেছেন নামে কিবা আছে, আমরা যাকে গোলাপ বলি তাকে অন্য নাম দিলেও তাই একই রকম সুগন্ধি হতো। 3 বি সফট। ও 3 হচ্ছে যে ইয়া নয়েজ দেন আই উইল বি ব্রেভ। ও হ্যাপি ডেঞ্জার দিস ইজ দ্য শেথ দেয়ার রাস্ট অ্যান্ড লেট মি ডাই। হ্যাঁ শব্দ, আমি সংক্ষেপে বলি হে সুখের খঞ্জর, এটাই তোমার খাপ, এখানেই মরচে পড়ো আর আমাকে মরতে দাও। ইয়া নয়েজ দেন আই উইল বি ব্রিফ। ইয়া নয়েজ দেন আই উইল বি ব্রিফ। ও হ্যাপি ডেঞ্জার দিস ইজ থেশেল দেয়ার রাস্ট অ্যান্ড লেট মি ডাই। মানে রোমিওর মৃত্যুর পরে জুলিয়েট তার খঞ্জর দিয়ে নিজেকে আঘাত করে আত্মহত্যা করে। এখানে খঞ্জরকে সুখের খঞ্জর বলা হয়েছে, কারণ একমাত্র এটি তার প্রেমিকের সাথে তাকে কি মিলতে সাহায্য করে। ইয়া নয়েজ হ্যাঁ শব্দ, দেন আই উইল বি ব্রেভ, তবে আমি সংক্ষেপে বলি ও হ্যাপি ডেঞ্জার, ও সুখের খঞ্জর, অ্যান্ড দিস ইজ থেশেল দেয়ার রাস্ট অ্যান্ড লেট মি ডাই। এটাই তোমার খাপ, এখানে মরছে পড়ো আর আমাকে মরতে দাও। বি সফট হট লাইট থ্রো ওয়ান্ডার উইন্ডো ব্রেক। আহা ধীরে ওই জানলার ফাঁক দিয়ে কি আলোর সঞ্চার। বি সফট হট লাইট থ্রো ওয়ান্ডার উইন্ডো ব্রেক। আহা ধীরে ওই জানলার ফাঁক দিয়ে কি আলোর সঞ্চার। আহা ধীরে ওই জানালার ফাঁক দিয়ে কি আলোর সঞ্চার। আহা ধীরে ওই জানালার ফাঁক দিয়ে কি আলোর সঞ্চার। ও বি সফট হট লাইট থ্রো ওয়ান্ডার উইন্ডো ব্রেক। 5 গুড নাইট পার্টিং ইজ সাচ সুইট সরো দ্যাট আই শ্যাল সে গুড নাইট টিল বি মরো। শুভরাত্রি বিদায় এমন এক মধুর বেদনা। পার্টিং ইজ সাচ সুইট সরো দ্যাট আই শ্যাল সে গুড নাইট, যে কারণে আমি সকাল না হওয়া পর্যন্ত টিল বি মরো সকাল না হওয়া পর্যন্ত আমি কি বলবো শুভরাত্রি। গুড নাইট পার্টিং দ্য ইজ সাচ সুইট সরো দ্যাট আই শ্যাল সে গুড নাইট টিল বি মরো। শুভরাত্রি বিদায় এমন এক মধুর বেদনা, যে কারণে আমি সকাল না হওয়া পর্যন্ত তোমাকে বারবার শুভরাত্রি বলবো। 6 মাই অনলি লাভ স্প্রাং ফ্রম মাই অনলি হেট। আমার একমাত্র প্রেম এসেছে আমার একমাত্র ঘৃণার উৎস থেকে। মাই অনলি লাভ স্প্রাং ফ্রম মাই অনলি হেট। আমার একমাত্র প্রেম এসেছে আমার একমাত্র ঘৃণার উৎস থেকে। এখানে জুলিয়েট যখন জানতে পারে রোমিও মন্টেগু পরিবারের সদস্য, তখন এই বাক্যটি বলেন, তার মনের মধ্যে দ্বন্দ্ব আকস্মিক ধাক্কার প্রকাশ হয়। 7 these violent delights have violent ends and in their triumph die like fire and powder. এটা হচ্ছে যে ফ্রায়ার লরেন্স বলেছেন এটা। প্রেমের উন্মাদনা সম্পর্কে সতর্ক করে দেন, অতিরিক্ত আবেগ তীব্র পরিণতির দিকে নিয়ে যায়। এটি নাটকের মূল ট্র্যাজেডির পূর্বাভাস। দোজ ভায়োলেন্ট ডিলাইট হ্যাভ ভায়োলেন্ট এন্ডস অ্যান্ড ইন দেয়ার ট্রায়াম্প এন্ড লাইক ফায়ার অ্যান্ড পাউডার। এটা হচ্ছে যে এই প্রবল আনন্দের শেষ হয় প্রবল ধ্বংসে, বিজয়ী তারা মরে আগুন আর বারুদের মতো। এটা হলো ফ্রায়ার লরেন্স প্রেমের উন্মাদনা সম্পর্কে এই উক্তিটি করেন বা সতর্ক করে দেন। 8 My bounty is as boundless as the sea, my love as deep. The more I give to thee, the more I have, for both and infinity. এটি বলেছেন আছে জুলিয়েট বলেছেন তার ভালোবাসা সাগরের মতো অসীম। মাই বাউন্টি ইজ অ্যাজ বাউন্ডলেস অ্যাজ এ সি। আমার ভালোবাসা সাগরের মতো অসীম। মাই লাভ অ্যাজ এ ডিপ অ্যান্ড দ্য মোর আই গিভ টু থে। যত বেশি তিনি ভালোবাসা দেন, দ্য মোর আই হ্যাভ, ফর বোথ আর ইনফিনিটি, ততই সেটা বাড়ে। মাই বাউন্টি ইজ অ্যাজ বাউন্ডলেস অ্যাজ এ সি। আমার ভালোবাসা সাগরের মতো অসীম। মাই লাভ অ্যাজ এ ডিপ, দ্য মোর আই গিভ টু থি। আমি যত ভালোবাসি সে ভালোবাসা আর কি হচ্ছে যে গভীরতা বেশি, যত দ্য মোর আই হ্যাভ ফর বোথ অ্যান্ড ইনফিনিটি, এবং ততই সেটা বাড়ে। মাই বাউন্টি ইজ অ্যাজ বাউন্ডলেস অ্যাজ এ সি। আমার ভালোবাসা সাগরের মতো অসীম। কে বলেছেন? জুলিয়েট। মাই লাভ অ্যাজ এ ডিপ ইজ দ্য মোর আই গিভ টু থি। তিনি যত বেশি তিনি ভালোবাসা দেন, দ্য মোর আই হ্যাভ ফর দ্য বোথ অ্যান্ড ইনফিনিটি, ততই সেটা বাড়ে। 9 ডোন্ট ওয়াস্ট ইউর লাভ অন সামবডি হু ডাজ নট ভ্যালু ইট। ভালোবাসা এমন কাউকে দেওয়া উচিত নয় যে তার মূল্য বোঝে না।
ডোন্ট ওয়াস্ট ইউ লাভ অন সামবডি হু ডাজ নট ভ্যালু ইট। অমূল্য ভালোবাসা এমন কারোর জন্য ব্যয় করা উচিত নয় যে তাকে সম্মান করে না। সম্পর্ক আবেগের বাস্তবতা তুলে ধরা হয়েছে এখানে। কোটেশন ফ্রম অ্যাজ ইউ লাইক ইট। 1. সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি। এটা বলেছে ডিউক ফেডেরিক। সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি অর্থ দুঃখের প্রয়োজনীয়তা মধুর। বিপর্যয় বা কষ্টের মধ্যে থেকেও আমরা জীবনের গুরুত্ব সত্য উপলব্ধি করতে পারি। প্রতিকূলতাই একমাত্র জীবনের শিক্ষক। ঠিক আছে, সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, জীবনে দুঃখের প্রয়োজনীয়তা মধুর। 2. ওয়াল দ্য ওয়ার্ডস স্টেজ অ্যান্ড ওয়াল মিন অ্যান্ড ওম্যান মেরি প্লেয়ার্স। জীবন একটি নাট্যমঞ্চ যেখানে মানুষকে বিভিন্ন ভূমিকা পালন করে। দে হ্যাভ দেয়ার এক্সিস্ট অ্যান্ড দেয়ার এন্ট্রান্স অ্যান্ড ইচ ম্যান ইন দ্য টাইম প্লেস মেনি পার্টস। এবং প্রত্যেক লোককে বিভিন্ন পার্টে বিভিন্ন অংশে বিভিন্ন রকমভাবে তিনি আর কি অভিনয় করছেন। All the word stage and all the men and women merely players. They have their exist and their entrance and each man in the time place many parts. জীবন একটি নাট্যমঞ্চ যেখানে মানুষ বিভিন্ন ভূমিকা পালন করে। জ্যাক বলেছেন ব্লো থ্রো উইন্টার উইন্ড থ্রো আর্ট ইজ নট সো আনকাইন্ড। Blow through winter wind, though art is not so unkind as a man's ingratitude. As you like it নামে লর্ড অ্যামিন্স শেক্সপিয়ারের কমেডিতে এই গানটি গেয়েছেন। এখানে বলেছে শীতের ঠান্ডা বাতাস মানুষের অকৃতজ্ঞতার চেয়ে কম কষ্টদায়ক। প্রকৃতির নিষ্ঠুরতা ও মানুষ অকৃতজ্ঞতার চেয়ে সহনীয়। মানে মানুষের যে কৃতজ্ঞতা এটাই সবচেয়ে বেশি বেদনাময়। ব্লো থ্রো উইন্টার উইন্ড থ্রো আর্ট ইজ নট সো আনকাইন্ড অ্যাজ ম্যানস ইন্টিগ্রেটেড। শীতের ঠান্ডা বাতাস মানুষের অকৃতজ্ঞতার চেয়ে কম কষ্টদায়ক। কোটেশন ফ্রম 12th Night. 1. Be not afraid of greatness. Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them. মহত্বকে ভয় পেও না। কেউ জন্মসূত্রে, কেউ পরিশ্রমে, কেউ ভাগ্যক্রমে মহান হয়। মানে মহত্ব বা নেতৃত্ব গুণ বিভিন্নভাবে মানুষের জীবনে আসে, তবে সাহস রাখতে হয়। Be not afraid of greatness. Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them. মহত্বকে ভয় পেও না। কেউ জন্মসূত্রে, কেউ পরিশ্রমে, কেউ ভাগ্যক্রমে মহান হয়। 2. Better a witty fool than a foolish wit. বুদ্ধিদীপ্ত বোকা একজন বোকার চেয়ে ভালো যে বোকার মতো বুদ্ধি দেখায়। বেটার এ উইটি ফুল দেন এ ফুলিশ উইট, মানে যে যার একটা বুদ্ধি আছে কিন্তু বোকা একজন বোকার চেয়েও ভালো, কারণ সে বোকার মতোই বুদ্ধি দেখায়। বেটার এ উইটি ফুল দেন এ ফুলিশ উইট, বুদ্ধিদীপ্ত বোকা একজন বোকার চেয়ে ভালো যে বোকার মতো বুদ্ধি দেখায়। জার্নিস ইন্ড ইন লাভার্স মিটিং। জীবনের পথে প্রেমিক প্রেমিকার মিলনই গন্তব্য। জার্নিস ইন্ড ইন দ্য লাভার্স মিটিং, জীবনের পথে প্রেমিক প্রেমিকার মিলনই গন্তব্য। মানে এখানে বোঝাতে চেয়েছেন জীবনের পর যতই জটিল হোক প্রেমিক প্রেমিকার দেখা হওয়াই যেন শেষ লক্ষ্য। 4. ইন নেচার দেয়ার্স নো ব্লেমস বাট দ্য মাইন্ড। মানে প্রকৃতিতে দাগ নেই, কেবল মানসিক বিকৃতি আছে, নির্মমতা আসল বিকৃতি। ইন নেচার দেয়ার্স নো ব্লেমিশ বাট মাইন্ড, নান ক্যান ফল্টেড ডিফর্মেড বাট আনকাইন্ড। 4. ইন নেচার দেয়ার্স নো ব্লেমিশ বাট ইন মাইন্ড, নান ক্যান ফল্টেড ডিফর্মেটেড বাট আনকাইন্ড। প্রকৃতিতে দাগ নেই, কেবল মানসিক বিকৃতি আছে, নির্মমতা হচ্ছে আসল বিকৃতি। ইন নেচার দেয়ার্স নো ব্লেমিশ বাট ইন মাইন্ড, প্রকৃতিতে দাগ নেই, কেবল মানসিক বিকৃতি আছে। নান ক্যান বি কল্টেড ডিফর্মেটেড বাট দ্য আনকাইন্ড, নির্মমতা হচ্ছে আসল বিকৃতি। 5. A young woman in love always look like patience on a monument smiling at grief. A young woman in love always look like patience on a monument smiling at grief. সে তার ভালোবাসা প্রকাশ করেনি, সে শুধু চুপ করে কষ্ট সহ্য করেছে। মানে প্রেমিকা তার প্রেমের কথা বলেনি, চুপ করে নিজের দুঃখকে সহ্য করেছে, যেন ফুলের ভিতরে লুকিয়ে থাকা পোকা ফুলটাকে খেয়ে ফেলেছে। A young woman in love always look like patience on a monument smiling at grief. সে তার ভালোবাসা প্রকাশ করেনি, সে শুধু চুপ করে কষ্ট সহ্য করে গেছে। 6. She never told her love. 5. A young woman in love always look like patience on a monument smiling at grief. প্রেমে পড়া একটি তরুণী যেন একটি স্মৃতিস্তম্ভে বসে থাকা ধৈর্যের মূর্তি, তিনি দুঃখের দিকে তাকিয়ে মৃদু হাসছেন। এটি প্রেমে থাকা নারীর নিঃশব্দ সহনশীল কষ্টের রূপক। এ ইয়ং ওম্যান ইন লাভ অলওয়েজ লুকস লাইক পেশেন্স। প্রেমে পড়া একটি তরুণী যেন একটি স্মৃতিস্তম্ভে বসে থাকা ধৈর্যের মূর্তি, তিনি দুঃখের দিকে তাকিয়ে মৃদু হাসছেন। এ ইয়ং ওম্যান ইন লাভ অলওয়েজ লুক লাইক পেশেন্স অন এ মনুমেন্ট স্মিলিং এট গ্রিফ।
প্রেমে পড়া একটি তরুণী যেন একটি স্মৃতিস্তম্ভে বসে থাকা ধৈর্যের মূর্তি। তিনি দুঃখের দিকে তাকিয়ে মৃদু হাসছেন। এটি হচ্ছে প্রেমে থাকা নারীর নিঃশব্দ সহনশীল কষ্টের একটি রূপ। 6. শি নেভার টোল্ড হার লাভ বাট লেট কনসেলমেন্ট লাইক এ অর্ম আইথি বার্ড ফিড অন হার ডেমাক্স সেক। She never told her love, but let concealment like a warm eye favored feed on her demasic. সে তার প্রেমের কথা কখনো প্রকাশ করেনি, বরং তা গোপন রাখে। এই গোপনতা একটি কুড়ি ফুলে লুকানো যেন পোকা, যা গোলাপি গালকে নিঃশব্দে হয়ে দেয়। She never told her love, সে কখনো তার প্রেমের কথা প্রকাশ করেনি, বরং তা লুকিয়ে রাখে। লাইক এ ওয়ার্ম, যেমন গোপনতা কুড়ি ফুলে লুকানো থাকে যেন পোকা। ফিড অন হার ডেমাক্সিক্স, মানে গোলাপি গালকে নিঃশব্দে হয়ে দেয়। 7. I say there is no darkness but ignorance. আমি বলি অকৃতজ্ঞতাই প্রকৃত অন্ধকার, জ্ঞানের অভাবই মানুষের প্রকৃত অন্ধকার। সে দেয়ার ইজ নো ডার্কনেস বাট ইগনোরেন্স। আমি বলি অকৃতজ্ঞতাই প্রকৃত অন্ধকার, জ্ঞানের অভাবই মানুষের প্রকৃত অন্ধকার। 8. লাভ সোলাত ইজ গুড বাট গিভেন আনসোলাত ইজ বেটার। চাওয়া প্রেম ভালো, কিন্তু অবাঞ্ছিতভাবে পাওয়া প্রেম আরও উত্তম। নিজে থেকে ভালোবাসা পাওয়াই বেশি মূল্যবান। লাভ সোলাত ইজ গুড বাট গিভেন আনসোলাত ইজ বেটার। চাওয়া প্রেম ভালো, কিন্তু অবাঞ্ছিতভাবে পাওয়া প্রেম আরও উত্তম। নিজে থেকে ভালোবাসা পাওয়াই বেশি মূল্যবান। If music be the food of love, if music be food of love, play on. Give me excess of it, that sufferings. The appetite may sicken and so die. যদি সঙ্গীত প্রেমের খাদ্য হয়, if music be food of love, যদি সঙ্গীত প্রেমের খাদ্য হয়, play on, তাহলে বাজাও। Give me excess of it, that sufferings. অনেক বাজাও। Give me excess of it, আমাকে এখানে সুযোগ দাও। The appetite may sicken and so die. অনেক বাজাও যেন অতিরিক্ত হয়ে প্রেমের ক্ষুধা মরে যায়। If music be food of love, play on. Give me excess of it, that suffering the appetite may sicken and so die. মূলত এখানে প্রেমকে এক ক্ষুধার সঙ্গে তুলনা করা হয়েছে, সঙ্গীতকে প্রেমের খাদ্য বলা হয়েছে। বক্তা চায় এত বেশি সঙ্গীত শুনতে যাতে প্রেমের ক্ষুধা অতিরিক্ত হয়ে তা নিঃশেষ হয়ে যায়। এটি প্রেম থেকে মুক্তি চাওয়ার একটি রূপ। Quotation from a midsummer night dream. Love looks not with the eyes but with the mind. প্রেম শুধু বাহ্যিক সৌন্দর্যে নির্ভর করে না, বরং অন্তর্দৃষ্টি বা মনের অনুভূতির উপর নির্ভর করে। তাই প্রেম অনেক সময় যুক্তিবিহীন বা অযৌক্তিক হয়। লাভ লুকস নট উইথ দ্য আইস বাট উইথ দ্য মাইন্ড। প্রেম শুধু বাহ্যিক সৌন্দর্যে নির্ভর করে না, বরং অন্তর্দৃষ্টি বা মনের দৃষ্টির অনুভূতির উপর নির্ভর করে। তাই প্রেম অনেক সময় যুক্তিবিহীন বা অযৌক্তিক হয়। দো শি বি বাট লিটল, শি ইজ ফ্রেশ। মেয়েটি আকারে ছোট হলেও, দো শি বি বাট লিটল, মানে একটি মেয়ে আকারে ছোট হলেও সে সাহস, দৃঢ়তা, ক্ষমতার দিক থেকে এখানে অনেক বড়। শি ইজ ফিটস, মানে নারীর শক্তি ও আত্মবিশ্বাসের প্রশংসা এখানে করা হয়েছে। এ মিড সামার নাইট ড্রিম। দো শি বি বাট লিটল, শি ইজ ফ্রেশ। একটি মেয়ে আকারে ছোট হলেও সে সাহস, দৃঢ়তা, ক্ষমতার দিক দিয়ে অনেক বড়।